মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমিও এই শান্তিকে একদম ছাড়বে না, তোমাকে জিততেই হবে। তাই হবে, আমার পুটিমা যখন বলে দিয়েছে এটাই হবে। গুড মর্নিং। পূর্ণা, তুমি এখানে মানে কিছু কি হয়েছে? হ্যাঁ, অনেক কিছুই হয়েছে, এবার শুধু বোঝাপড়া হবে। ঈশা হালদার আর অভিমন্যু সেন কোথায়? ও ভাই, তো দেখছি আলোকপূর্ণা। তাই ভাবছিলাম গলাটা আমার চেনা চেনা লাগছিল। সঙ্গে করে বরকে নিয়ে এসছো, গুড গুড। অভিমন্যু সেন, আপনার মতো নোংরা লোকেরা না স্বামী স্ত্রীর সম্পর্কে সমীকরণটা ঠিক বুঝতে পারবেন না। তাই সৃজন, তুমি আমার অফিসে দাঁড়িয়ে আছো, ওকে? আলোকপূর্ণা, কি ব্যাপার সকাল সকাল আমার খোঁজ করছো? চাকরির প্রয়োজন, আমাদের কোম্পানিতে জয়েন করবে তাই এসেছো? আর তো কোনো উপায় নেই। অন্য কোথাও তো আর কাজ জুটবে না। বুঝতে পারছি বর্ণা, তোর চাকরিটার খুবই দরকার, কিন্তু কি বলতো, তুই তো এমনি এমনি চাকরি পাবি না। তার জন্য তোকে আমাদের পা ধরে ক্ষমা চাইতে হবে। ঈশা, আমি ভেবেছিলাম তুই হয়তো এত বছরে আমাকে চিনে গেছিস পুরোপুরি, কিন্তু না, তোর মাথাটা আসলে এতটাই ভোঁতা যে তুই এখনো আমাকে পুরোপুরি চিনে উঠতে পারিসনি। বর্ণা, ভদ্রভাবে কথা বল। চুপ। ভদ্রতা অভদ্রতা এগুলো আমি তোর কাছ থেকে শিখবো না ঈশা। তুই কি ভেবেছিস বিভিন্ন নিউজ চ্যানেলে তোর সোর্স খাটিয়ে ভয় দেখিয়ে তুই আমার রিক্রুটমেন্ট বন্ধ করে রাখবি? কতদিন তুই আমাকে এইভাবে আটকাবি? সত্যিটা কিন্তু চাপা থাকে না ঈশা, তোর মুখোশ আমি খুলবই। আমি একটা জিনিস বুঝতে পারি না ঈশা, তোমার ঠিক কিসের চামড়া বলো তো? হ্যাঁ, মানে এত কিছুর পরেও তোমার এই শয়তানিগুলো করতে ইচ্ছে করছে? হ্যাঁ, এক্সকিউজ মি, উনি কে জানেন আপনি? হ্যাঁ, খুব ভালো করে জানি। ইনি হচ্ছেন একজন ফ্রড। আর ওই অভিমন্যু সেন, উনি হচ্ছেন একটা খারাপ বদ মানুষ। আর তুমি হচ্ছ তার চামচা। পণ্যার ক্ষমতা আছে, এখনো ক্যাপ্টেনের চোখে চোখ রেখে কিরকম কথা বলছে দেখছিস? সৃজন, তোমার একটা কথা বলি, তুমি না আর ঈশার ব্যাপারে মাথা ঘামিও না, বরঞ্চ তোমার বইয়ের ব্যাপারে ঘামাও, ওকে? আর এই যে আলোকপূর্ণা এত বড় বড় লেকচার দিচ্ছ, তুমি তার কোথাও চাকরি পাবে না। তোমার কাছে যে আমার সম্পর্কে, ঈশার সম্পর্কে এত ইনফরমেশন আছে, এত তথ্য আছে, সেগুলো লোকের কাছে পৌঁছবে কি করে? এক্সক্লুসিভ নিউজ না? লোকের বাড়ি বাড়ি গিয়ে বলবে তাদেরকে? হ্যাঁ, সেটা আপনাকে চিন্তা করতে হবে না, আপনার ভাবার দরকার নেই। আপনাদের এইসব নোংরামির কথাগুলো না ও ঠিক সবাইকে জানাতে পারবে। বলার মতো যদি গলার আওয়াজ থাকে তাহলে শোনার মতো লোকের অভাব হবে না, বুঝতে পারলেন? একদমই তাই। আমি আর কারোর উপরে ডিপেন্ড করব না, আমি যেভাবেই হোক নিজের কথা বলবো। আমি এবার ব্লক করব। সাবাস পন্না, সাবাস, স্যালুট তোমার সাহসকে। সিরিয়াসলি তুমি ব্লগ বানাবে? হ্যাঁ, বানাবো। এবার আমি নিজে রিপোর্টিং করে সবাইকে সত্যিটা জানাবো। তোমাদের দুজনের মুখস্থ আমি সবার সামনে টেনে খুলবই। তোর খেলা এবার শেষ হবে ঈশা। চুপ কর তো। ব্লগ করবি তুই, আর সেই ব্লগ প্রথম দিনেই সবাই দেখেও ফেলবে। শোন পড়না, তুই না আমার কিচ্ছু করতে পারবি না, আর তোর যদি কিছু করারই হতো না তুই এতদিনে করে ফেলতিস। এখন তোর টাইম শেষ আর আমার টাইম শুরু। পড়না, এখন আমি তোর সব দরজা বন্ধ করে দিয়েছি। ঈশা,
তুমি আগেও পর্ণাকে কোনোভাবে আটকাতে পারোনি, এবারেও পারবে না। তুমি ওর কাছে গোহারান হারবে। সত্যি সৃজন, আমি প্রেমিক দেখেছি, তোমার মতন দেখিনি। বউয়ের প্রেমে একেবারে অন্ধ হয়ে গেছো। তবে তোমাদের দুজনকেই আমি একটা কথা বলছি, শোনো। পর্ণা, আর 1 সপ্তাহ পরে আমি ইলেকশনের টিকিট পাচ্ছি। তারপর আমি তোর ধরা ছোঁয়ার বাইরে চলে যাব। তখন তুই 1000 প্রমাণ জোগাড় করলেও আমার কিছু করতে পারবি না। তাহলে তুইও শুনে রাখিস, আমার নামও আলোকপর্ণা দত্ত। তোকে এই টিকিট আমি পেতে দেব না। তার আগেই জননেত্রী ঈশা হালদারকে জনগণের হাতে উচিত শিক্ষা পাইয়ে ছাড়বো আমি। আর এটা আলোকপর্ণা দত্তর চ্যালেঞ্জ। নেহাতি ঈশা একজন মেয়ে, নাহলে আজ আমি ওকে মেরে দিতাম। না না, আমি শুধু ভাবছি কি সর্বনেশে মেয়ে ওই ঈশা। হ্যাঁ, শেষ পর্যন্ত এত অবধি গেছে। সরাসরি তো কিছু করতে পারলো না, তাই নিজের সোর্স খাটিয়ে এখন বাইরের সব দিক থেকে কোণঠাসা করতে চাইছে আমায়। আরে বাবা, এ তো হওয়ারই ছিল। এটা আজকে না হয়ে কালকে হতোই। তুমি যেভাবে ওকে তাড়িয়ে বেরিয়েছো, তারপরে ও তো ক্ষেপে আছে না। তার উপরে দশমীর দিন জল বিছুটির ছ্যাঁকা খেয়েছে, ক্ষেপে লাল। এখন এর বদলাও নিতে আসবেই। কেন যে সেদিন মহিষী হতে গেলে ওকে তো সেদিনকে পুলিশে দিয়ে দেওয়া উচিত ছিল। নাও এবার বোঝো ঠেলা। এটা কিন্তু মেজর ঠিক বলেছে। সেদিনকে যদি ঈশাকে পুলিশের হাতে তুলে দেওয়া হতো সেটাই বরং ভালো হতো। মা, আপনার কি মনে হয় ওই মেয়েকে যদি পুলিশে দেওয়া হতো ও চুপ করে থাকতো? না মা, ও ঠিক সুকুমার হালদারের প্রভাব খাটিয়ে জামিনে বেরিয়ে আসতো। ও একটা ডেঞ্জারাস মেয়ে। আরে বাবা, ও যখন সাংঘাতিক, তাহলে ওর সাথে জোর করে পাঙ্গা নিয়ে তো কোনো লাভ নেই, তাই না? শোনো, যখন চাকরিটা গেছে তাহলে এবার একটু সংসারের কাজে মন দাও, মেয়েটাকে মানুষ করো, কাজের কাজ করো, বুঝলে? আর ওরকম ঘুরে বেড়াতে হবে না। এটা আপনি কি বলছেন মা? আমি এত সহজে ঈশার কাছে হেরে যাব? আমি হার স্বীকার করে নেব? না না, আমার মা কখনো হারবে না। মা, তুমি ওই ঈশানটিকে ডাবল ডাবল করে হারাবে। হ্যাঁ, এই হচ্ছে আসল কথা। দেখো কৃষ্ণা, এতটুকুটা বাচ্চা মেয়ে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার কথা বলছে, আর তুমি ভয় পেয়ে পর্ণাকে পিছিয়ে যাওয়ার কথা বলছো। ওর ঠাম্মি একটু মাঝে মাঝে ভয় পেয়ে যায়, আমি বোঝালে তার বাবা সাহসী হয়ে যায়। মা, তুমি ওই ঈশানটিকে একদম ছাড়বে না, তোমাকে জিততেই হবে। তাই হবে। আমার পুটিমা যখন বলে দিয়েছে এটাই হবে। আর আমার পুটি যদি আমার সঙ্গে থাকে, তাহলে পুটির মা কখনো হারতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।